বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া এক অনন্য নাম। প্রায় 4 দশকের রাজনীতিতে তিনি ক্ষমতার উত্থান পতন দেখেছেন, কারাবরণ করেছেন, নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবে নির্বাচনের মাঠে ধারাবাহিকভাবে অপরাজেয় ছিলেন। তার রাজনৈতিক সাফল্য ও রাষ্ট্রীয় অবদান সমসাময়িক নেতাদের চেয়ে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের 10টি অসাধারণ রেকর্ড তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। 1. খালেদা জিয়ার সবচেয়ে বিস্ময়কর রেকর্ড হল তিনি কোনো নির্বাচনে কখনো হারেননি। 1991 থেকে 2008 পর্যন্ত 5টি জাতীয় সংসদ নির্বাচনে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটিতে জয়ী হন। বাংলাদেশের ইতিহাসে এতগুলো ভিন্ন আসনে দাঁড়িয়ে শতভাগ জয়ের নজির আর কোনো নেতার নেই। 2. স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি ছিলেন ফার্স্ট লেডি। পরবর্তীতে নিজ যোগ্যতায় প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হন। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কের রূপান্তরের এই গল্প বিশ্ব রাজনীতিতেও বিরল। 3. এক সময়ে একজন প্রার্থী সর্বোচ্চ 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। খালেদা জিয়া 1991, 1996 জুন ও 2001 সালের নির্বাচনে প্রতিবারই 5টি করে মোট 15টি আসনে প্রার্থী হন এবং সব কটিতে জয়ী হন। 2008 সালে 3টি আসনে দাঁড়িয়ে 3টিতেই জয়লাভ করেন। 4. তিনি বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা 6টি ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের নানা প্রান্তের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার এই রেকর্ড বিরল। 5. 1975 সালের পর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু ছিল। 1991 সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে দেশকে পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। ক্ষমতার কেন্দ্র সংসদের হাতে ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রাধান্য দেন। 6. খালেদা জিয়ার সরকারের অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত ছিল নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা। 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়। এই উদ্যোগ নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণে বৈপ্লবিক পরিবর্তন আনে। 7. 2001 সালে খালেদা জিয়ার সরকার প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। স্বাধীনতার 3 দশক পর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ও পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদার ক্ষেত্রে ঐতিহাসিক সিদ্ধান্ত। 8. 2002 সালে তাঁর সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে। বিশ্বের প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ এই পদক্ষেপ গ্রহণ করে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করে। 9. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ইতিহাসে প্রথম নারী চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। 1992 সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে এই দায়িত্ব পালন করেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক। 10. 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত স্বল্পস্থায়ী সংসদে খালেদা জিয়া বিরোধী দলের দাবি মেনে ত্রয়োদশ সংশোধনী পাশ করেন। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অংশ হয়। ক্ষমতা ছেড়ে দিয়ে সংবিধান সংশোধনের এই দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতিতে বিরল। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয় মর্যাদা রক্ষার এক যুগান্তকারী অধ্যায়। একজন নারী নেত্রী হিসেবে তিনি শুধু ক্ষমতায় থাকেননি, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, দেশের আপোষহীন নেত্রী ও আন্তর্জাতিক মঞ্চে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে আছেন।